নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাড়িতে থাকা মুড়ি দিয়ে এত সুন্দর স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আজকে রেসিপিটা দেখুন, মুড়ি দিয়ে স্ন্যাক্স রেসিপি তৈরি করব, জাস্ট সময় লাগবে 10 মিনিট। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি ছোট সাইজের, এর মধ্যে নিয়ে নেব বেসন। 4 টেবিল স্পুন বেসন আমি নিয়ে নিচ্ছি। ভর্তি ভর্তি করে 4 টেবিল স্পুন বেসন আমি নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দেব চালের গুঁড়ো 2 টেবিল স্পুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটু পাতলা করেই আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। প্রায় 1 কাপ মতন জল দিয়েছি, পেস্টটা তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে, একদম সম্পূর্ণ মিহি করে আমি পেস্ট তৈরি করে নেব। বেসনের এই ব্যাটারটা তৈরি করে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব 2-3টে, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন। তারপরে সবকিছুকে ভালো করে মেখে নেব। আলুটাকে এইভাবে একটুখানি ম্যাশ করে নিয়ে মাখতে হবে। আপনারা যদি চান তাহলে সিদ্ধ করে আলুকে গ্রেট করেও নিতে পারেন। এইভাবে আমি মেখে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেব মুড়ি। 1 বাটি মুড়ি দিয়ে দিলাম, আর একই সঙ্গে এই বেসনের গোলাটাও অ্যাড করে দেব। তবে এটাকে আমরা অল্প অল্প করে অ্যাড করব, প্রয়োজন মতো নিয়ে নিতে হবে। এরম ভাবে মেখে নিয়ে তারপরে আমরা চপ বা কাটলেট যেটাই বলি না কেন, সেগুলোকে তৈরি করে নেব। এরম গোল গোল সাইজের শেপ করে তৈরি করে নিতে হবে। এবারে একটা কড়াইতে ভালো মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যেই ভালো গরম হয়ে যাবে, ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা এই মুড়ির চপ বা কাটলেটগুলোকে ভেজে নেব। ভালো করে এগুলোকে আমরা ভেজে নেব। আমরা চাইলে এটাকে অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারি, আবার এইরকম ডিপ ফ্রাইও করতে পারি। মিনিট খানেক হয়ে গেলে এইভাবে এটাকে উল্টে দেব, আবারও মিনিট খানেক হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমাদের এই মুড়ির চপ বা কাটলেটগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আমাদের মুড়ির চপ বা মুড়ির কাটলেট যেটাই বলি না কেন, ভাজা কিন্তু কমপ্লিট। এবার এগুলোকে আমরা তুলে নেব। তারপর সঙ্গে সঙ্গে গরম গরম সার্ভ করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি স্ন্যাক্স রেসিপি মুড়ির চপ। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দেখবেন দারুণ টেস্টি হবে। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।